ওই ছেলেটাকে ওনার কোনো সমস্যা? ভাই আপনার সমস্যা কোনো? এই দাঁড়াও, রাজনীতি এখানে আলোচনা কোনো হয়েছে নি? এটা কে দিছে? এটা রাজনৈতিক কথা এখানে কি হয়েছে? হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এনআইডি কার্ড করলো একদিনেই। আপনারা আমার এনআইডি কার্ড 2 বছর আগে নিয়ে যায়, 5 বছর পরে দেয়। কথা কয় না কেন? এটা বৈষম্য কিনা? হ্যাঁ, উনি যদি একদিনে পায় আমরা কেন পাবো না? বলবেন হুজুর আপনি ভিআইপি না, তোর গোষ্ঠী গিলাই ভিআইপির। কিসের ভিআইপি আর সাধারণ? বাংলাদেশের আইন সবার সৌজন্য সমান হবে তখন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন পার্লামেন্টে যাবে যখন। নৌকার ধানের শীষ যদি আসতেই থাকে, এমন হতেই থাকবে বৈষম্য। কেউ করে ভারতের দালালি, কেউ করে আমেরিকার দালালি। আমরা ভারত আমেরিকার দালালি চাই না। আমরা দালাল হলাম মদিনাওয়ালা নবীর দালাল। আমরা গোলাম হলাম আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা কবর 13 নম্বর আয়াত 24 নম্বর পারা। ভালো করে বোঝেন, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় মুসলমানের রব আমি আল্লাহ। আমাদের রবকে সবাই বলেন। আল্লাহর কাছে সবার দাম আছে, আছে না নাই? সবার দাম সমান না কম? কম বেশি আছে। কত ইসমান তাসা, ইজ্জত কে দেয়, সম্মান কে দেয়? দুনিয়ার নির্বাচন কমিশনে তারেক রহমানের মূল্য যা দেয়, আমাগো আপনাকে সে মূল্য দেয় না। আমাদের দাবি নির্বাচন কমিশনার কাছে, আল্লাহর কাছে সবার দাম সমান। তোমরা কি আল্লাহর চেয়ে বড় হয়ে গেলে? নাউজুবিল্লাহ। ওরেকে তোমরা 24 ঘন্টার মধ্যে এনআইডি কার্ড দিলা, আমাদের কেন দিবা না? এটা জবাব আমরা চাই। ঠিক কিনা বলো? দেখি দলীয় স্লোগান। রাজনীতির চান্দি গরম হতে পারতো, চান্দি ভর্তা করে ফেলামু বেটা। এটা ইমানের দায়িত্ব, নাগরিকের একটা দায়িত্ব। কথা কয় না? আল্লাহর কাছে সবার দাম সমান। যে আমার রব, যে আমারে বানাইছে, যে আমারে খাওয়ায়, যে আমারে পড়ায়, যে আমারে রিজিক দেয়, মারা গেলে সবার জন্য 3.5 হাত কবর। কি এমপি মারা গেছে, কয় টুকুরা কাপড়, কয় টুকুরা? গরিব মারা গেছে, কয় টুকুরা কাপড়? মেয়ে মারা গেছে, কয় টুকুরা? বেগম জিয়া মারা যাবে, তার জন্য কয় টুকুরা? সবাই বলেন। কেন বৈষম্য করো? এই বৈষম্য আমরা চাই না। এই বৈষম্য দূর করতে হলে আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট চালাতে হবে। কারা কারা চান দুটো হাত তুলে দেখাও। নারে তাকবীর। এটা কে দিছে? এটা রাজনৈতিক কথা এখানে কি হয়েছে? হয়েছে এই নামাজ, যাকাত, রোজা, বয়ানের ভিতরে সব কিছু আছে। পালাইলি কেন চিঠি দিয়া? তুই পালাইলি কেন চিঠি দিয়া? আপনারা কি, আপনারা আমার চেনেন না হয়তো এখনো। কে রে? কে? এই ছেলে, ওই ছেলেটাকে, ওনার কোনো সমস্যা?
ভাই আপনার সমস্যা কোনো? এই দাঁড়াও, রাজনীতি এখানে আলোচনা কোনো হয়েছে নি? এখানে নাগরিকত্বর দায়িত্ব হিসেবে বলছি, তারেক রহমান যদি একদিনে আইডি কার্ড পায়, আমরা কেন পাবো না? আল্লাহর কাছে সবার দাম সমান, দুনিয়াদারের কাছে সবার দাম সমান নয়। তুমি কসু বোঝো? বেয়াদবির একটা সীমানা আছে। একটা বয়ানের পয়েন্ট আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মাঝখানে চিঠি দিয়ে উল্টাপাল্টা কেন বলেন? আমি তো বয়ানের বিষয় ছিল আল্লাহর ভয় এবং সত্যবাদী নেতা, আমি তো এর উপরে আয়াত করেছি। এখানে সভাপতি নাই? কে সভাপতি? কে? এ জুয়ান মানুষ, এর মূল্যায়ন দিতেছেন না? চিঠি ওরে দিবেন, এখানে দিলেন কেন? সেই ঢাকা থেকে লম্বা সফর করেছে এগুলো দেখার জন্য আপনাদের? যে চিঠি দিছে ওরে নিয়ে আসেন, এখন ওরে দিয়ে ওয়াজ করেন, আমি ওয়াজ করবো না। চ্যাংড়া মানুষ বোঝে না। বসেন আপনারা, এই মুরব্বী বসেন। আল্লাহ এদের হেদায়েত দান করেন, বলে না আমিন। কোরআন সুন্নাহ থেকে আমি কথা বলতেছি। থাকলে আল্লাহ কবুল করেন, বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। এই মাহফিলের কমিটি নাই? কমিটি কি যুব সমাজ? যুব সমাজ কই? এই কারা যুব সমাজ? এদিকে আসো তো। না না, যুব সমাজ কারা? না না, আমি ওদের সাথে একটু কথা বলি। এরকম আচরণ কেন? না, স্লিপ দেওয়ার সিস্টেম আছে না নাই? স্লিপ আসবে কার কাছে? সভাপতির কাছে। স্লিপ দিতে পারো, পিছনে বসার জায়গা নাই, ওখানে খ্যাট দিতে পারো না? আল্লাহ কবুল করেন, বলে না আমিন। আরো জোরে বলেন। মাইক্রোফোন লাগবে না, তুমি পারবা না। মুশকিল জানেন কোথায় জানেন? এরা মনে করে আমরা হুজুরে এখনো ফাঁকা। তোর আছে এখানে 10 জন, আমার আছে এখানে 20 জন। কি মনে করেন ভাই? ঢাকা থেকে মেহমান নিয়ে এসেছেন অসম্মানিত করার জন্য? হ্যাঁ, আপনি জানেন না আমি অন্য মেজাজের বক্তা? জানেন না? কল্লা দেব, ইমান দেব না। মঞ্চ থেকে প্রশাসন ধরে নিয়ে যাবে, হামলা করে মেরে ফেলবি, তোরা এতটুকু পারবি, কিন্তু কোরআনের পক্ষে সঠিক কথা আমারে দিয়ে গোপন করাতে পারবি না। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। এমনি গভীরাতে দিছেন। ভাইরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে শুনে নেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে বসা, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। কোন বেনামাজি
কোনো মদখোর, কোনো ঘুষখোর, দুর্নীতিবাজ উমরের সামনে দিয়ে যাইতো না, ভয়ে কাঁপতো থরথর করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআনের সমাজ দরকার। উমরের কাছে এসে এক মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, উমর, আমি 20 বছর ধরে জেনা করেছি উমর, আমার শাস্তি কি? বলে কোরআন। উমর বলে মৃত্যুদণ্ড। কেউ যদি জিনা করে তাকে পাথর নিক্ষেপ করে, কঙ্কর নিক্ষেপ করে হত্যা করে ফেলো, এটা হলো কোরআনের বিধান, ইসলামী শরিয়া আইন। উমর বল, মহিলা তোমাকে হত্যা করে ফেলবো, তরবারি বাড়ি করলেন। সাথে সাথে আলী বলেন, উমর দাঁড়াও, মহিলাকে এখনই কল্লা আলাদা করে দিও না, মনে হয় মহিলার পেটে বাচ্চা আছে, মহিলার পেট উঁচু দেখা যায়। হযরত আলী ডাক দিয়া বলে, মা তোমার পেটে কি বাচ্চা? বলে, হ্যাঁ, আমি অসুস্থ, 7 মাসের বাচ্চা। বলে, উমর ভাই, এখনই তো আপনি মহিলাকে মারতে গিয়া দুধের বাচ্চা, পেটের বাচ্চাকেও মেরে ফেলতেন, কারণ মহিলা জেনা করেছে, অন্যায় করেছে, পেটের বাচ্চা কোনো অন্যায় করে না। কথা ঠিক কিনা? মহিলা জেনা করেছে, পেটের বাচ্চা কোনো জেনা অন্যায় করে নাই। আমার বাংলাদেশে হাজার হাজার নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে ঘর ছাড়া, বাড়ি ছাড়া করা হয়েছিল, ঠিক কিনা? ও নবীর উম্মত, ভালো করে কাল লাগান বাবা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আলী লাউলা আলিয়ুল হালাকা উমর। হযরত আলী ডাক দিয়া বলে, কিছুই না উমর, খেয়াল করে কথা শুনবেন। এই আপনি উঠতেছিলেন, হ্যাঁ, বিড়ি খাইবেন, বাইরে গিয়ে কি বিড়িটা টানবার কি? মুসলমান ইমানদার ভালো করে কান লাগাবেন, দিলের কান দিয়ে কথা শুনেন। হযরত উমর ডাক দিয়া বলে, আলী ভাই, তুমি যদি না হইতা আমি ধ্বংস হয়ে যেতাম। হযরত উমর আলীকে জড়াই ধরলো। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আওয়াজ করে জোরে বলেন, আল্লাহু আকবার। আলী বলে, মা বাসায় যান, বাসায় যে গর্ভপাত যখন হবে, বাচ্চা যখন দুনিয়াতে আসবে, 2 থেকে 2.5 বছর বাচ্চারে বুকের দুধ পান করাবেন। ভালো করে খেয়াল করেন, ইসলামের বিধান কত সুন্দর। উমর ডাক দিয়া বলে, মা বাসায় চলে যান। মহিলা বাসায় চলে আসলো, গর্ভপাত হয়ে গেল, বাচ্চাকে বুকের দুধ পান করাইলো 2 থেকে 2.5 বছর। আর আমার দেশের মেয়েরা বাচ্চা হলে 1 বছরেরও বেশি দুধ পান করায় না। কি খাওয়ায়? ডানো খাওয়ায়, রেড কাউ খাওয়ায়। রেড মানে লাল, কাউ মানে গরু, লাল গরুর দুধ খাওয়ায়। গরুর দুধ খাওয়াইয়া সন্তানকে গরুর মতো আচরণ শিক্ষা দেয়, আছে না নাই? বুকের দুধ পান করাবেন মা বোনেরা 2 থেকে 2.5 বছর। আগের মায়েরা সন্তানকে বড় হয়েও বুকের দুধ খাওয়াইছে, আর এখন হইছে উনি স্ত্রীর মালিক, এখন উনি স্বামী। স্ত্রীর স্তন নাকি নষ্ট হয়ে যাবে, মেয়েটাও বলে আমার বুক নষ্ট হয়ে যাবে, বরং সন্তানকে ঠিক মতো দুধ না খাওয়ালে তোমার স্থান নষ্ট হয়ে যাবে। দেখেন না, মেয়েদের স্তন ক্যান্সার হয়, সন্তানের মুখের লালা মায়ের জন্য মহা ঔষধ। মা তোমার বাচ্চা বুকের দুধ পান করবে, আল্লাহ সেই অনুযায়ী তোমার স্থানে দুধ দিয়েছেন। গরম শীত কিছুই না, কোন সময় কোন দুধ লাগবে এই দুধের ব্যবস্থা করে রাখছেন কে? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন বাবা, অস্বীকার করবেন?
চিলমারির মুসলমান অত্যন্ত ঠান্ডার মধ্যে বসে আছেন, কথাগুলো দিলের কান দিয়ে শুনে নেন। 2.5 বছর বুকের দুধ পান করাইল মহিলা। আমাদের স্ত্রীরা যারা আছে, আমাদের মা বোন যারা আছেন, আপনারাও সন্তানকে বুকের দুধ পান করাবেন 2 থেকে 2.5 বছর। 2.5 বছর পর মহিলা উমরের কাছে চলে গেল। আমিরুল মুমিনিন, এই উমর, আমি আসছি, আমার মৃত্যুদণ্ড দিয়ে দেন। মহিলাকে মাটির নিচে পুঁতে ফেলা হলো। অর্ধেক পাথর মারবে এমন সময় যে বাচ্চাটা হয়েছে কন্যা সন্তান, বলে উমর, আমি কিছু প্রশ্ন আপনারে করতে চাই, জবাব দিলে এরপরে আমার মারে মারেন। উমর বলে অসুবিধা নাই, বলো। ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলে, উমর, আমার মা 20 বছর জিনা করেছে, আমার মাকে মারবেন আপনি, কোরআনের বিধান বাধা নাই, কিন্তু উমর, আমার 1 নম্বর প্রশ্ন, আমার মা মারা গেলে আমার দায়িত্ব নিবে কে? উমর একটু জবাব দিলে আমি খুশি হতাম, আশ্বস্ত হতাম, আমার চিন্তা দূর হতো। 2 নম্বর জবাব, আমার মাকে আপনি এখন মেরে ফেলবেন, এই অবস্থায় যদি আমার মা মরিয়া যায়, আমার মা জান্নাতি না জাহান্নামী? উমর একটু জবাব দিলে খুশি হতাম। কয়টা হলো? 1 নম্বরে আমার দায়িত্ব নিবে কে, 2 নম্বরে আমার মা জান্নাতি না জাহান্নামী? উমর একটু জানালে খুশি হতাম। 3 নম্বর প্রশ্ন, আমার বাবাকে। কত বেধর্মী, কত মুসলমান, ইহুদি খ্রিস্টান আমার মার সাথে না জানে 20 বছরে জিনা করছে। শেষ কে আমার মায়ের সাথে জিনা করেছে? উমর আল্লাহর কোরআন দিয়ে বলে দিলে ভালো হতো, আমার বাবাকে। বলেন, এই প্রশ্নগুলো সহজ না কঠিন? ঘুমাইতেছেন? প্রশ্ন সহজ না কঠিন? আরো জোরে। কঠিন প্রশ্ন। কি ব্যাপার, এত জটিল প্রশ্ন তোমারে কে শিখাই দিছে? মেয়ে বলে, কেউ দেয় নাই। আমার মা মরিয়া যাবে, আমি এতিম হয়ে যাব, আমি কোন ধর্ম পালন করব? কি ঠিক কিনা? যার জন্মের কোনো ঠিক নাই, রাস্তায় হয়েছে আমার জন্ম। এই উমর, মানুষ তো মায়ের পরিচয় বড় হয় না, বাবার পরিচয় বড় হয়, ঠিক কিনা? বাংলাদেশে পরিচয় আগে লাগে কার? এই, তোর মায়ের নাম কি? কেউ কয়নি। তোর বাবার নাম কি? তোর দাদার নাম কি? হয় না? তার কারণ বাবার পরিচয় যার নাই সে অবৈধ সন্তান, ঠিক কিনা বলেন? ও মুসলমান, যারা ইসলামের পরিচয় দিতে ভয় পায়, ইসলামের রাজনীতির কথা মেনে নিতে ভয় পায়, আল্লাহর কসম তারা অবৈধ সন্তান। যারা বলে রাজনীতি করবেন না, পুরা কোরআনটায় রাজনীতি, কথা কয় না? পুরা কোরআনটা রাজনীতি, রাজনীতির আয়াত পুরা কোরআন শরীফে 400 জায়গায় আল্লাহ দিয়েছেন। অন্ধর দেশে গেছে আয়না বেচতে, একটা আয়নাও বেচা যায় না। এই দোষ অন্ধর না, এই দোষ আমার। বক্তা বাঁশ দিছে তোমাকে টাকা নিয়ে, খুব ভালো করছে। এরে আল্লাহর বান্দা, সহজ সরল মনে আমি কথা বলি, করে বাতিল চক্ষুকে শরীফুল ইসলাম ভয় পায় না। আল্লাহর কোরআনের জন্য আমি জীবন দিতে রাজি, কোনো বাতিলের কাছে মাথা নত করতে আমি রাজি না। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ হতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজ।